আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমি পাকা করলা মাছ দিয়ে ঘন্ট রেসিপি শেয়ার করব। পাকা করলা অনেকে খায় না, ফেলে দেয়। এই ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। চলেন দেখে নেওয়া যাক। এই যে দেখুন, পাকা করলা আমি কেটে নিয়েছি। এই যে কিভাবে কেটে নিয়েছি দেখুন। এই যে আলু আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, এভাবে কেটে নেবেন। আমি চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল আমার দেওয়া হয়ে গেছে। এবার খরচন দিয়ে আমি তেলটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি 2 মুঠো দিয়ে দিচ্ছি। এই রান্নাতে একটু পেঁয়াজ বেশি দিতে হয়, যেহেতু করলা রান্না। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিব, বেশি ভাজবো না। আবার একটু নাড়াচাড়া করে নিব। আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। আদা রসুন কাঁচা গন্ধ যা অবধি 2 মিনিট 3 মিনিট 2-3 মিনিট নাড়াচাড়া করে নিবেন। এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া, ধনার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কষায় নিব। বেশ ভালো করে কষে নিব। এই তরকারি রান্না কষাতি স্বাদ। আবার একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে কষায় নিচ্ছি। মশলাটা যত কষাবেন অত তরকারি স্বাদ বৃদ্ধি পাবে। আমি এই যে 5 পিস মাছ আমি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। আমি মিরকার মাছ নিয়েছি। আর একটা কথা বলে দেই, এই রান্নাতে মাছ যখন কষা হয়ে যাবে তখন মাছটা উঠায় নিবেন, নিয়ে মাছটা কাটা বেছে নিবেন। আমার হাতে সময় ছিল না, আমি বেছে নিতে পারিনি। আপনারা বেছে নিবেন। বেছে না নিলে খাওয়ার সময় অনেক কাটা মুখে লেগে যাবে, খেতে পারবেন না। আর কাটাটা বেছে নিলে খেতে সুবিধা হবে। আবার একটু পানি দিয়ে আমি কষায় নিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিচ্ছি মশলাটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আবার একটু ঢাকায় উঠায় নিচ্ছি, নিয়ে আবার একটু কষায় নিচ্ছি। যেহেতু মাছ আছে, মাছগুলা কষায় নেওয়া লাগবে। আবার এই যে আলু আমি ঝুরি করে কেটে নিয়েছি, আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার আলু অনেক বেশি। আমার তরকারি সব সময় বেশি রান্না করা লাগে। আমাদের পরিবারটা অনেক বড়, সব সময় বেশি বেশি আমাকে রান্না করা লাগে। এই আলু আমার কষে নেওয়া কষে নিতে হবে। এবার নাড়াচাড়া করে এইভাবে কষে নিবেন। এবারে করলাগুলা দিয়ে দিবেন কষা হয়ে গেলে। যে করলা দিয়ে দিচ্ছি, আবার করলার সাথে আবার আলুর সাথে মিশায়ে আবার একটু কষায় নিবেন। এবার নাড়াচাড়া করে কষায় নিবেন। আমি পানি দেইনি, আমার করলা তরকারি অনেক বেশি, পানি অনেক বের হয়েছে। আপনারা অল্প তরকারি হলে পানি একটু দিয়ে দিবেন, যেহেতু করলার ঘন্ট রান্না। আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকায় উঠে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। একটু পর দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন,
আমার রান্না শেষ। একটু পর দেখাচ্ছি সার্ভেশন দেখে বলে আমি দেখাচ্ছি। এই যে দেখুন, আমার রান্না শেষ। আজকের মতো পরবর্তী আবার কোনো অন্য রেসিপি নিয়ে হাজির হব। আজকের মতো শেষ। আল্লাহ হাফেজ।